ভুল ত্রুটি তো মানুষ হইতেই পারে, তার কাছে আমাদের গরিব মানুষের তেমন কোনো প্রত্যাশা নাই। ভুল ত্রুটির সমতা হয়ে যাবে গা। সাধারণ মানুষ যার রাস্তাঘাটে আইসে নিরাপত্তা পায়, এতটুকুই আশা। আবার ওনারা ঘুরে আসতেছে, ওনারা ছিল একসময় ক্ষমতায়, আগের যা কর্মকাণ্ড ছিল আশা করি এখন উনি আরো ভালো কিছু করবে। দীর্ঘ 18 বছর ধরে আমরা এই দিনটার প্রতীক্ষায় ছিলাম। বাংলাদেশের চিত্রটা চেঞ্জ হবে, রাজনৈতিক অবস্থায় এই দিক সেদিক বিভিন্ন দিকে যাচ্ছে, এটা ইনশাল্লাহ ঠিক হবে। তার কাছে চাওয়া পাওয়া একটাই, যে এই দেশটা জানে শান্তি শৃঙ্খলা ভাবে ভালোভাবে চলে। তারেক রহমান আশাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে আনন্দ বিরাজ করতেছে। তারেক রহমান দেশে আসছে, আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশে উন্নত করতে পারলে আমাদের জন্য আমাদের সফল হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের ফুটপাত যত ঠিকভাবে থাকে, ঠিকভাবে চলতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারি, সেভাবে যদি তারেক রহমান আমাদের জন্য ইয়ে করে, তা যে আমাদের জন্য ভালো হবে আর কি। ভুল ত্রুটি তো মানুষ হইতেই পারে, ভুল ত্রুটির সমতা হয়ে যাবে গা। শেখ হাসিনা সরকার ছিল, আমাদের দেশে কোনো উন্নত আমরা ভালো ইয়ে দেখতে পাইনি। এখন তারেক আসতেছে, যেহেতু আমাদের দেশের ভালো উন্নত করতে পারবে। দেশে আসলে উচিত ছিল 5ই আগস্টের পরে আসা, আমার মনে হয় আসলে আর ভালো হইতো। এখন আসছে, এখন আরো ভালো দেশ। এখন যদি সে দেশে আইসে দেশের হাল ধরে, দেশের উন্নয়ন করে, আমরা তাকে ভোট দেব। তার কাছে আমাদের গরিব মানুষের তেমন কোনো প্রত্যাশা নাই। আমাদের প্রত্যাশা হয়েছে সুষ্ঠুভাবে দেশ চালাবে, দেশের প্রয়োজনে এই এখন বর্তমানে দেশে যে অশৃঙ্খলতা ঘটতেছে এগুলা দিক খেয়াল রাখবে, যাতে ভবিষ্যতে এরকমের রাস্তাঘাটে খুন খারাপি না ঘটে, সাধারণ মানুষ যার রাস্তাঘাটে আইসে নিরাপত্তা পায়, এতটুকুই আশা করা। আমাদের গরিব মানুষের আজকেও কর্ম করে খাইতে হবে, কালকেও কর্ম করে খাইতে হইব। কর্ম যাতে রাস্তাঘাটে সুন্দরভাবে করতে পারি, এর একটা নিরাপত্তার মতন বলায় ব্যবস্থা করে, রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এতটুকুই আশা করা। তারেক রহমান দেশে আসছে দীর্ঘদিন, ওটা একটা ভালো কথা। উনি একটা পার্টির প্রধান, পার্টির দায়িত্ব নেবে, এটা খুশির কথা, এটা এমন তেমন কিছু না। আমার প্রত্যাশায় উনি দেশে ভালো কিছু করবে, এটাই। আবার ওনারা ঘুরে আসতেছে, ওনারা ছিল একসময় ক্ষমতায়, আগের যা কর্মকাণ্ড ছিল আশা করি এখন উনি আরো ভালো কিছু করবে। না, উনি ওনার 5ই আগস্টের পরে আর আসে নাই, হয়তো ওনার ওইরকম সিচুয়েশন ছিল না আসার মতো, বা উনি আসা প্রয়োজন মনে করেন ওই সময়। এখন উনি আসা প্রয়োজন মনে করছে, উনি আসছে। আমাদের ব্যবসায়ী হিসেবে একটা আবদার হলো, আমাদের ব্যবসা করে খাইতে হবে, ব্যবসায়িক পরিবেশ ভালো থাকবে, পলিটিক্যাল পরিবেশ ভালো থাকবে, আমাদের ব্যবসা ভালো হবে, এটাই আবদার। দীর্ঘ 18 বছর ধরে আমরা এই দিনটার প্রতীক্ষায় ছিলাম। বাংলাদেশের আমরা জনগণ তৃণমূল পর্যায়ে আমরা যে রাষ্ট্রের যে কাঠামো মেরামতটা দেখতে পাচ্ছি, এই কাঠামোটার যদি তারেক রহমান প্রতিফলন ঘটায়, তো ইনশাআল্লাহ বাংলাদেশের সামনের দিকের দিনগুলো খুব শুভ হবে। খুবই আশা আকাঙ্ক্ষা আমাদের এলাকার লোকের যে পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়েছে, পৃথিবীর অগ্রগতি হবে, দিন সামনের দিকে যাবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, আমাদের জীবনযাত্রার মান বাড়বে, শিক্ষার মান বাড়বে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। এইরকম একটা মেধা বা এইরকম একটা প্রযুক্তি দক্ষতা নিয়ে আমাদের মাঝে আসতেছে, এটাই আমি সাধারণ জনগণ হিসেবে বিশ্বাস রাখি এবং আশা করি তার কাছ থেকে। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের চিত্রটা চেঞ্জ হবে, রাজনৈতিক অবস্থায় এই দিক সেদিক বিভিন্ন দিকে যাচ্ছে, এটা ইনশাল্লাহ ঠিক হবে। 17 বছর যেমন আওয়ামী লীগ ছিল, এটা বিভিন্নভাবে বিভিন্ন দিকে গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, সবই একমুখী ছিল। এখন সবাই ভিন্নমুখী, এবং ইনশাল্লাহ তারেক রহমান আসলে দেশের যে সমস্যাগুলো চলতেছে এগুলো ইনশাল্লাহ থাকবে না। দেশের চাউল দেশে আসবে না, সে তো মনে করেন যে এই দেশেই জন্ম হয়েছে, তাই না? এই দেশে আসুক। তার কাছে চাওয়া পাওয়া একটাই, যে এই দেশটা জানে শান্তি শৃঙ্খলা ভাবে ভালোভাবে চলে, এইটাই চাওয়া। জনাব তারেক রহমান আশাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে আনন্দ বিরাজ করতেছে। আমাদের প্রত্যাশা সাধারণ নাগরিক হিসাবে 17 বছরের যে হারানো গণতন্ত্র, আগামী দিনের তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সেই হারানো গণতন্ত্র এদেশে ফিরে আসবে।